তো এরকম একটা অবস্থায় আমরা কিভাবে অন্তত আমাদের ছাত্র দলের কথাই যদি বলি বা কলেজ ইউনিভার্সিটি যে এরিয়াতে বলি, কিভাবে একটা সুন্দর সুস্থ নির্বাচন আমরা আশা করব? কারণ মূল জায়গাটাতে তো নিরপেক্ষতা নেই। তো এর জন্য কি আপনারা জি হ্যাঁ জি বলুন। জি বলেন। যেটা আপনি বললেন যে এখানে নিরপেক্ষতা নেই, তো এটা কিন্তু শুরু করেছে বিএনপি। এখানে কিন্তু এমাজউদ্দিনের মতো সার্ভিসিং ছিলেন, যারা একটা দলকে নিয়ে একটা গ্রুপের নিয়ন্ত্রক ছিলেন। সেভাবে সেটা যদি ধারাবাহিকতায় যদি আমি আসি, তাহলে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, যেটার এখন রন্ধে রন্ধে ঢুকে গেছে জিনিসটা। তারপরেও আমি বলবো যে আরিফিন স্যার অত্যন্ত নিরপেক্ষ একজন মানুষ এবং অত্যন্ত সৎ একজন মানুষ। আমি একটু থামিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে ডক্টর এমাজউদ্দিন সাহেবের সময় কিন্তু সেশন জট চলে গিয়েছে। উনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং আমরা যখন 93 শেষের দিকে আমরা গেলাম, আমরা কিন্তু ইনফ্যাক্ট সেশন জট পাইনি। এবং ঠিক একই ব্যাপার আপনি দেখবেন এহসানুল হক মিলন সাহেব, উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, নকলের প্রবণতা সেটা কিন্তু ছিল না বাংলাদেশে ওই সময়। হ্যাঁ, ছাত্র ধরে পিটাতেন। আচ্ছা, আরেকটা যেটা বললেন যে উনি আরিফিন সিদ্দিকী সাহেব, উনি নিরপেক্ষ লোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী হিসাবে আমি এটা বলতে লজ্জা পাই যে উনি নিরপেক্ষ লোক। আমি ব্যাখ্যা দিচ্ছি। কিন্তু আপনাদের সময় জাতীয় সময়টার কথা বললেন, তখনও কিন্তু ছাত্র সংসদের নির্বাচন হয়নি। সেটা তখনও নির্বাচন হয়নি। সেটা অবশ্যই কিছু ব্যাপার আছে, ইন্টারনাল কিছু ব্যাপার থাকে এবং এক্সটার্নাল কিছু ব্যাপারও কিন্তু এফেক্ট করে, তাই না? এই কারণেই একটু সময় লাগে যে কোনো জিনিসে। তো আমি আপনার কথা, ওনার ব্যাপারে আমি বলছি, নিরপেক্ষতার ব্যাপারে, যে ডক্টর পিয়াস করিম সাহেব মারা গেলেন। ডক্টর আরিফিন সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি মানে উঠে পড়ে লাগলেন যে ওনার লাশটা শহীদ মিনারে আসতে দেওয়া হবে না। হ্যাঁ, অথচ দেখেন উনি ওনার এরিয়াতে, ইউনিভার্সিটির এরিয়াতে পরপর অসংখ্যবার অনেকগুলো মেয়ে লাঞ্ছিত হয়েছে। ইভেন গত এক সপ্তাহ পেপার দেখলে আপনি দেখবেন যে লাঞ্ছিত হয়েছে মেয়েগুলো, সেগুলোর কিন্তু কোনো বিচার হচ্ছে না। তো এই যে ব্যাপারগুলা, ওনার একটা নির্দিষ্ট দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, উনি ওই দায়িত্বটা বাদ দিয়ে উনি যাচ্ছেন অন্য জায়গাতে ইন্টারফেয়ার করতে। তো এখানে তার নিরপেক্ষতার প্রশ্নটা কিন্তু চলেই আসে। আমি একটু বিজ্ঞাপন বিরতি থেকে